তা চলুন ভিডিওটা দেখি। আলাপ কলিং অ্যাপসে রিসার্চ করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে তাদের অ্যাপসে। সেখানে যে আপনি হোম মিনি বার আছে, অ্যাকাউন্ট মেনু বার, এখানে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যেখানে আপনাদের একটা আইপি নাম্বার প্রদান করা হয়েছে। যে আইপি নাম্বার দিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, যে আইপি নাম্বার আপনাকে টাকা রিসার্চ করতে হবে, সেজন্য এই যে আইপি আলাপ নাম্বার আছে, যেটা এই আলাপ নম্বরে আপনাকে টাকা রিচার্জ করতে হবে, সেই জন্য এই আলাপ নম্বরটা কপি করে রাখবেন। তারপর আপনি চলে যাবেন সরাসরি বিকাশ মোবাইল অ্যাপসে। বিকাশ অ্যাপসে গিয়ে আপনি রিচার্জ করতে পারবেন সরাসরি, কোনো ঝামেলা ছাড়াই। বিকাশ অ্যাপসে আপনি লগ ইন করবেন মোবাইল নম্বর এবং পিন দিয়ে। তারপর আপনি রিচার্জ করার চেষ্টা চালিয়ে যেতে পারবেন। আপনি লগ ইন করবেন, পরবর্তী ধাপে যাবেন। লগ ইন করার জন্য পরবর্তী ধাপে গেলে আপনাকে মূল পেজে নিয়ে যাবে বিকাশের। তারপর আপনি হোম পেজে যাবেন। হোম পেজে দেখতে পারবেন যে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখানো হচ্ছে। হোম পেজে যাওয়ার পর আপনি এখান থেকে বিল পে অপশনে যাবেন। বিল পে অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন টেলিফোন অপশনটা। টেলিফোন এখানে বিটিএসএল টেলিফোন দেখতে পারবেন, অথবা বিটিএসএল আলাপ টেলিফোন দেখতে পারবেন। আপনি বিটিএসএল আলাপ টেলিফোনটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফোন নাম্বারটা দেবেন, যেই আইপি ফোন নাম্বারটা আপনাকে দিতে বলছিলাম আগে। আলাপ হোম পেজে যে আইপি নাম্বারটা দিতে বলছিলাম সেই নাম্বারটা দেবেন, এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার হিসাবে আপনি যেই আইপি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন সেই নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা। বিটিসিএলের যে আলাপ নম্বর যেটা প্রদান করা হয়েছিল সেই নম্বর, এবং আপনার যেই নম্বর দিয়ে আলাপ রেজিস্ট্রেশন করছিলেন সেই নাম্বারটা বসিয়ে আপনি পে বিল করতে গিয়ে যেন এখানে ক্লিক করবেন। তারপর আপনি কত টাকা এখান থেকে আপনি রিচার্জ করতে চান সেই টাকার পরিমাণটা দিয়ে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে গেলে আপনাকে সরাসরি দেখানো হবে যে আপনার এই নম্বর থেকে এত টাকা কাটা হবে, এই আইপি নম্বরে টাকাটা জমা হবে। সম্পূর্ণ ডিটেলস যদি আপনি রিসার্চ করতে চান তাহলে পরবর্তী ধাপে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি বিকাশের পিন দিবেন। বিকাশের পিন দিয়ে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যে পে বিল ট্যাপ করুন। পে বিল করতে ট্যাপ করুন, এখানে ধরে রাখবেন। ধরে রাখলে আপনার টাকাটা আলাপে চলে যাবে। তারপর আপনাকে মেসেজে আলাপ থেকে জানানো হবে, অথবা বিকাশ থেকেও জানানো হবে যে আপনার বিল পে সফল হয়েছে। আমরা অপেক্ষা করি টাকাটা জমা হওয়ার আগ পর্যন্ত। বন্ধুরা দেখুন, বিকাশ থেকে আমাদের বিটি আলাপ থেকেও মেসেজটা চলে এসেছে ক্যাশিনের, যে টাকাটা জমা হয়েছে। বিকাশ থেকেও টাকা স্টেটমেন্ট দেখানো হয়েছে। তাই বন্ধুরা এইভাবে আপনারা আলাপে খুব সহজেই রিচার্জ করতে পারবেন, টাকা অ্যাপসে জমা করতে পারবেন। এবং বিকাশ থেকেও ফেরতি মেসেজ এসেছে যে বিল পে সফল হয়েছে। তাই বন্ধুরা এইভাবে আপনারা রিচার্জ করবেন খুব সহজে। যদি বন্ধুরা একটু ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক বাটনে লাইক করে দেবেন, এবং শেয়ার বাটন ক্লিক করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটন অন করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তীতেও এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যায় আপনার মোবাইলে। তাই বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।